এইরকম যদি টেবিল দেওয়া থাকে, এই টেবিলের এই সারি বরাবর যে ঘরগুলো আছে এগুলোকে বলা হয় রো। এখানে রো আছে 1 2 3টা, এই 3টা রো সারি বরাবর। আর লম্বালম্বি যেগুলো থাকে এগুলোকে বলা হয় কলাম। তাহলে এই টেবিলটাতে কলাম আছে 1টা 2টা 3টা, রো আছে 1টা, এই যে 2টা 3টা। এই টেবিলে রো 3টা, কলাম 3টা। আর টেবিলের উপরে যে লেখাটা থাকে এইটাকে বলা হয় ক্যাপশন। টেবিলের উপরে টেবিল লেখাটা একটা ক্যাপশন। ক্যাপশন একটা ট্যাগ। ক্যাপশন মানে শিরোনাম। টেবিলের উপরে যদি কোনো টেক্সট দেওয়া থাকে তাহলে ওইটা ক্যাপশন ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এরপর টেবিলের যে ফার্স্ট লাইনটা হবে এইটাকে বলা হয় টিএইচ, টেবিল হেডিং। টিএইচ টেবিল হেডিং। এই ফার্স্ট লাইন বাদ দিয়ে বাকি যে ঘরগুলো থাকবে, বাকি যে সেলগুলো থাকবে এগুলোকে বলা হয় টিডি। এই যে এইটা একটা টিডি, এইটা একটা টিডি, এইটা একটা টিডি। এই সবগুলো ঘরই এক একটা করে টিডি হবে, টেবিল ডেটা। এগুলো সব কন্টেইনার ট্যাগ। টেবিল ট্যাগের মধ্যে এই ট্যাগগুলো ব্যবহার করতে হবে। তাহলে প্রথম লাইনটা যদি দেখে, প্রথম লাইনটা এইটাকে বলা হয় টিআর, টেবিল রো। টিএইচ তে টেবিল হেডিং। তাহলে এই প্রথম সারিটাকে বলা হয় টিআর, টেবিলের রো। প্রত্যেকটা সারিকেই বলা হয় টিআর, টেবিলের রো। এই দ্বিতীয় সারিটা এটাও একটা টিআর, আবার এই তৃতীয় সারিটা এটাও একটা টিআর। এই টেবিলে সারি আছে 3টা, আর টেবিলের কোডিং গুলো করা হয় এই রো বরাবর বা সারি বরাবর। টেবিলের ফার্স্ট লাইনগুলো টিএইচ, আর পরবর্তী যে সেলগুলো থাকবে এগুলো টিডি, টেবিল ডেটা। তার পার্থক্য কি? টিএইচ ব্যবহার করলে টেক্সটটা একটু মোটা হবে, আর টিডি ব্যবহার করলে টেক্সটটা নর্মাল ফরম্যাট হবে। এটাই পার্থক্য। তবে যদি দেখো ফার্স্ট লাইনের লেখাটা বোল্ড আকারে আছে, মোটা আকারে আছে, তখন টিএইচ দিবা, আর যদি নর্মাল ফরম্যাট থাকে তখন এখানে টিডি দিয়ে দিবেন। এই হলো টিডি আর টিএইচ। তবে প্রথমত এই টেবিল ট্যাগের মধ্যে এই সবগুলো ট্যাগ ব্যবহার হবে। টেবিল ট্যাগের মধ্যে ক্যাপশন ট্যাগ হবে, টেবিলের উপরে লেখা, আর টেবিলের ঘরগুলোকে, প্রত্যেকটা সারিগুলোকে বলা হয় টিআর। এই টিআর তৈরি হয় টিএইচ নিয়ে এবং টিডি নিয়ে। এখন একটা উদাহরণ দেখো। যেমন এখানে যদি ছোট্ট একটা টেবিল, তাহলে এই টেবিলটার জন্য যদি এইচটিএমএল কোডিং করি, এট ফার্স্ট আগে আমাদের লিখতে হবে এইচটিএমএল, এরপর লিখতে হবে বডি। যেহেতু এটা একটা টেবিল, এটার জন্য লিখতে হবে টেবিল বর্ডার। এই টেবিল ট্যাগের কমন অ্যাট্রিবিউট বর্ডার, এটা দেওয়াই লাগবে। টেবিল বর্ডার দিয়ে আমরা মিনিমাম মান 1টা দিয়ে দেবো। এখানে টেবিল বর্ডার যদি না দেওয়া হয় বা টেবিল বর্ডারের জায়গায় 0 দেওয়া হয়, এই টেবিলটা আসবে, কিন্তু টেবিলের যে মার্জিনগুলো এই মার্জিনগুলো আসবে না। এই বর্ডারটা যদি বেশি পরিমাণ দিই, টেবিলের চতুর্দিকে যে মার্জিনটা এটা একটু ফোল্ড হবে, মোটা হবে, 3Dর মতো দেখা যাবে। এমন টেবিল পরীক্ষায় থাকে না। এই কারণে আমরা ওই টেবিল বর্ডারটা বেশি না দিয়ে শুধু 1 দিয়ে দেবো। এটা প্র্যাকটিক্যালে দেখাবো। এরপর এটা টেবিলের ভেতরে কাজ এখন করব। টেবিলের উপরের দিকে দেখো কি লেখা আছে? স্টুডেন্ট না? তাহলে স্টুডেন্ট লেখাটা একটা ক্যাপশন। এটা ক্যাপশন ট্যাগের মধ্যে লিখতে হবে। এটা ক্যাপশন দিয়ে স্টুডেন্ট দিয়ে ক্যাপশন ট্যাগটা ক্লোজ। টেবিলের ক্যাপশনের কাজ শেষ। এবার টেবিলের ভেতরে রোর কাজ করব। এই লাইনটা একটা রোল নেম ক্লাস, এই সম্পূর্ণ লাইনটা একটা রো। এটার জন্য ব্যবহার করব টিআর। এই টিআর এর মধ্যে লেখাগুলো টিএইচ হতে পারে, টিডিও হতে পারে। তাহলে ফার্স্ট লাইনের লেখাটা দেখো, এটা একটু তুলনামূলকভাবে মোটা বোঝা যাচ্ছে, মোটা দেখা যাচ্ছে। এই জন্য এখানে এই টিআর এর মধ্যে টিএইচ ব্যবহার করব। টিএইচ দিয়ে রোল, টিএইচটা ক্লোজ। এখানে মোটা করার প্রয়োজন নেই, আউটপুটে অটোমেটিক মোটা হয়ে যাবে। আবার নেমটার জন্য টিএইচ, টিএইচ দিয়ে নেম, টিএইচ ক্লোজ। আবার ক্লাসটার জন্য টিএইচ ক্লাস, এই টিএইচ ক্লোজ। এই লাইনের কাজ শেষ, এই সারির কাজ শেষ।
এখন এই টিআরটা ক্লোজ করব। না, ফার্স্ট লাইনের কাজ শেষ। এবার এই দ্বিতীয় লাইনটার জন্য আবারও টিআর, প্রত্যেকটা সারির জন্য একটা করে টিআর। মানে এই টিআর এর লেখাগুলো নরমাল ফরম্যাটে আছে, এই জন্য এগুলো প্রত্যেকটার জন্য ব্যবহার করব টিডি। এই টিআর এর মধ্যে সবগুলোই হবে টিডি। এখন টিডি দিয়ে দেব 01, টিডি ক্লোজ, আবার টিডি দিয়ে ওমর, এই টিডিটা ক্লোজ, আবার টিডি দিয়ে 12, এই টিডিটা ক্লোজ, রোমানে। এই লাইনের কাজ শেষ, সেই সারির কাজ শেষ। এখন এই টিআরটা ক্লোজ, টেবিলের সবটুকুর কাজ শেষ। সর্বশেষে টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এই টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এরপর এইচটিএমএল ক্লোজ।